আমরা যদি স্বাস্থ্যবাদী মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায় চলে আসে তাহলে থাকবে না। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। ঈদের ছুটি পর্যন্ত যেটা আছে এটা যদি ম্যানেজ দিতে পারি আমরা ঠিক মতো সাশ্রয় করে, তাহলে তো ছুটির পরে সব বন্ধ হয়ে যাবে, আমার ডিমান্ড কমে যাবে। তুমি যেটা অন্ধকার বলছো ডিমান্ড কমে যাবে, আশা করি অন্ধকার থাকবে না। হ্যাঁ, যুদ্ধ বলতে সারা দেশ অন্ধকার, সারা পৃথিবী অন্ধকারে যাবে। আমি তো গ্লোবের বাইরে না, তাই না? এই সাশ্রয় করার আহ্বানটা কি হবে আপনার? সাশ্রয়টা কিভাবে হবে এটার কোনো ই আছে? ওই বললাম তো প্রেস লিস্ট সব বলে দেবে। আপনি একটু মুখে বলেন। তাহলে আর প্রেস লিস্ট দিয়ে লাভ কি? প্রেস লিস্ট তো তাহলে প্রেস লিস্ট এখনো ড্রাফট তৈরি হইতেছে, দিয়ে দেবো আমরা। আমরা ইয়েতে বিভিন্ন সেক্টর রেশনিং করবো আমরা। শুধু তাই না, হঠাৎ করে ডিজেল সেল বেড়ে গেছে, এবং এই ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের ওপারে চলে যাচ্ছে, কেন বর্ডারের ওপারে দাম বেশি। তো সেটাও তো আমাদের কন্ট্রোল করতে হবে, সেটা কন্ট্রোল করার সেগুলি বললাম সব সাশ্রয় করবো আর কি। একটা জিনিস দেখেছিলাম আগে ক্রাইসিস হলে যেমন এলএনজির দাম বেড়ে গিয়ে মানে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে গিয়েছিল, জ্বালানির দাম বাড়বে না বা বাড়বে এরকম কোনো মেসেজ আপনাদের কাছে? ক্রাইসিস তো হবে আমরা বুঝতে পারছি, এই সুযোগে ডু ইউ ফলো ইন্টারন্যাশনাল নিউজ? কি বলতেছে, কত পার্সেন্ট বাড়ছে অলরেডি? সেটাই বলছে বাংলাদেশে বাড়বে কিনা। তো বাংলাদেশ কি আপনি গ্লোবের বাইরে? বাংলাদেশ তো এই মানচিত্রের মধ্যে আছে। তো এফেক্ট তো বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে পড়বে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে গত দুদিন আগে আমরা জানি? আর এই যে একটা ক্রাইসিস মানে আসতেছে আমরা যে দেখতে পাচ্ছি, এর জন্য কোনো অর্থ মন্ত্রণালয় থেকে বাড়তি কোনো অর্থের বরাদ্দ এই ধরনের কোনো বিষয়? এত ডিটেলস যাওয়ার কি প্রয়োজন আছে? অর্থ ছাড়া কোনো কিছু হয়? তো অর্থ তো লাগবেই। আর প্রধানমন্ত্রীকে যে আমরা আমাদের প্রতিদিন আমাদের ব্রিফটা ওনাকে দেই, সিচুয়েশন কি ওয়ার্ল্ড সিচুয়েশন, তো ব্রিফটা দেই যে আমরা আজকে কোথায় দাঁড়ালাম, গতকালকে কোথায় ছিলাম, ওনাকে ব্রিফ দিয়ে ওনাকে অ্যাপ্রাইজ রাখি আমরা। স্যার ছোট করে একটা কথা বলি, সেটা হচ্ছে একটু আগে আপনি বললেন যে আমরা ডিজেল ওই পারে চলে যাচ্ছি। ডিজেল যদি ওই পারে না, আমাদের যখন দরকার হচ্ছে তখন ওই পারে চলে যাচ্ছে, এটা ঠিক আছে? এই জন্য অলরেডি আমি বিডিআর চিফের সাথে কথা বলছি, বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে, বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। আর যদি লোডশেডিং নিয়ে করতে হয় তাহলে কি কোনো শিডিউল হবে কিনা? আমি এখনো লোডশেডিং কথা কিছু বলি নাই, সুতরাং এই সময় কিছু বলবো না তোমাদেরকে। খালি নেগেটিভ দিকে এটা তো হয় না। আচ্ছা, তোমরা বাস্তবতা তো সেই জিনিসটা আমার মুখ থেকে কেন বলাচ্ছ, তাই না? বাস্তবতা এটা শুধু আমরা না, আমার যদি এনার্জি না থাকে আমার পাওয়ার আসবে কই থেকে? এটা তো বোঝা যায়, তো কি হবে। তবে চেষ্টা করতেছি আমরা। আমি এখনো বলতেছি মাই ইন্টেনশন যাতে মিনিমাম দিতে পারি, এটার জন্য চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে খুব একটা বেশি হবে না। এখন পর্যন্ত আজ পর্যন্ত যে রিভিউ করছি আমি, তাতে মনে হয়েছে খুব একটা বেশি কিছু হবে না। খুব একটা সমস্যা হবে না, এটাই তো মানে অসহনীয় হবে না আর কি, সহনীয় থাকবে। বিদ্যুৎ জ্বালানি না থাকলে বিদ্যুতের তো প্রডিউস করা সম্ভব না। আমার তো জ্বালানি তো শর্টেজে পড়ে গেছে। আমার যা স্টক আছে জানে তো, বলছে তো কি কি স্টক আছে, পেট্রোল বাংলা যেভাবে তো বলে দিচ্ছে। হ্যাঁ, টার্মিনাল তো এখন মেইনটেনেন্সে আছে, এই ক্ষেত্রে যদি কার্গোগুলো আসে আনলোড করতে কার্গো আসলে হয়তো তোমার 2-1 দিন ডিলে হবে, বাট বেশি দেরি হবে না। আমি তো একটা কথা বলছি যে পৃথিবীতে যখনই যেখানে যুদ্ধ হয়েছে, ইউক্রেনের পরে দাম বাড়ছে না? ইউক্রেন তো একটা জায়গায় ছিল, এখন এটা তো একবারে মাঝখানে।
এখানে, এবং যারা জ্বালানি দেয় সবাই, সরবরাহ করে সবাইকে, সেখানে হচ্ছে। ন্যাচারালি দিস ক্রাইসিস ইজ বিগার দেন ইউক্রেন ক্রাইসিস। তো এটা তো বুঝতে হবে যে আমরা একটা বিরাট ক্রাইসিসের মধ্যে আছি, এবং সবাই যদি সহযোগিতা না করে তাহলে এই ক্রাইসিস থেকে উত্তরণ হওয়া খুব কঠিন। ক্রাইসিসটা তো বড়। কোন কাতারের ইয়েতে রিফাইনারিতে বোম পড়ছে, সৌদিতে বোম পড়ছে, যারা নাকি মানে প্লেয়ার আর কি ইয়েতে এই সেক্টরে। ন্যাচারালি একটু হবে, তবে আমরা চেষ্টা করবো, আমাদের কাজ হলো যাতে কম এর মধ্যে পার করে নিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আর কি তোমার কি আর লাগবে বলো? আমার তো প্রশ্ন শেষ নাই। আর হচ্ছে হরমোজ প্রণালী বন্ধ, এই 4 কার্বন পরে আর আচ্ছা, আমি তোমার একটা কথা বলছি, তুমি বুঝতেছো না কি হবে? বুঝতেছি স্যার। আমার দিয়ে বলা কেন তুমি? তাহলে একটু বলেন, মানে টিভি টেলিভিশনের জন্য বলেন। কি বলবো? বললাম তো আমরা, শোনো আমি বলি, আমার কথা হলো যে আমার যা আছে, আমার সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে এবং অপচয়টা বন্ধ করতে হবে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নাই। আপনারা এই দিকে কিছু বলবেন না? বলতেছি আজকে সিদ্ধান্ত বললাম তো, প্রেস রিলিজ যাবে এটার উপরে, যাবে তো, এটা তো হ্যান্ড আউট যাবে এটার উপরে। আমি শুধু একটা পয়েন্ট বললাম, তো এগুলোর ব্যাপারে যে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এই যে ক্রাইসিস মোমেন্টে আমরা উত্তরণ করতে পারবো, ভালোভাবে উত্তরণ করতে পারবো। তারপরে যে যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয়, পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য, মানে অনেক মেজার আছে, এগুলো আমরা ওর মধ্যে লিখে দিচ্ছি যে কী করতে হবে। ঠিক আছে, সেটাই তো। হ্যাঁ ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে নিজেদের ভিতরের ব্যাপার। আমি যদি চাই যে আমার দেশের ক্রাইসিসে আছে, আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে এটা আমরা চালাই নিতে পারবো। আর আমি যদি মনে করি না দিতে হবে, তাহলে আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাইন যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যদি সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। যেমন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। এইরকম আমরা প্ল্যান তৈরি করছি। না, লোডশেডিং হয়নি, গতকালেও লোডশেডিং হয়নি। গ্যাস ক্রাইসিস তো হবে, গ্যাস ক্রাইসিস তো আমি ইনহেরিট করছি, তাই না? সে তো হবেই। আর সবচেয়ে গরমকালে কিন্তু গ্যাসের প্রেশার কমে যায়, হিট হয়তো হিট হইলে পরে কমে যায়।